পূর্ণাঙ্গ তদন্ত করছে না কারা? ভারতীয় জনতা পার্টি সরকার এবং তাদের আন্ডারটেকিং ডিপার্টমেন্ট। আমরা তাদের বিরুদ্ধে লড়ব। এবং তারপর আমরা দেখতে পাই কি, কয়লা একটা কিন্তু বড় স্ক্যাম। আজ ভারতীয় জনতা পার্টি 2020 থেকে বরাবর বলেছে কয়লা ভতিজা। এখন দেখতে পাবেন আর কয়লা ভতিজা করে না। আমার মনে হয় সেটিং হয়ে গেছে নাকি? কয়লা ইস্যু আমরা দায়িত্ব নিয়ে বলছি, কয়লা আছে তাদেরকে আমরা এক্সপোজ করব এবং যারা মাফিয়ারা, কয়লা মাফিয়া আছে, আমাদের সরকার এলে তাদেরকে মিট্টি। রাজ্যে আত্মপ্রকাশ পেল নতুন রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। 2026-এ আসন্ন বিধানসভা নির্বাচন, আর ভোটের মুখে আত্মপ্রকাশ পেল নতুন রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। এদিন কলকাতার এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এনসিপি। এই দিনের এই অনুষ্ঠানের মধ্য থেকে আনুষ্ঠানিকভাবে এনসিপি তাদের সদস্যপদ গ্রহণের কর্মসূচি শুরু করলেন। অনুষ্ঠানে সামিল হন প্রাক্তন এসএফআই নেতা তথা বিশিষ্ট শিল্পপতি বিপ্লব কুমার সিনহা, কলকাতা হাইকোর্টের আইনজীবী সুব্রত মুখার্জি, প্রাক্তন বিজেপি নেতা শুভঙ্কর মণ্ডল, প্রাক্তন কংগ্রেস নেত্রী রিয়া মুখার্জি, এনসিপির অন্যতম সদস্য স্নিগ্ধা মুখার্জি সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট রাজনীতিবিদরা। দলের সভাপতি আকাশ ঘটক বলেন, সাধারণ মানুষের স্বার্থে আমাদের এই দল লড়বে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে এই সংগঠন। তিনি বলেন, শিল্প উধাও, চাকরি হারাচ্ছেন যুবসমাজ, বাংলা ছেড়ে পাড়ি দিচ্ছেন ভিনরাজ্যে। একাধিক বিষয়ে বাংলার শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্বচ্ছ বাংলা গড়ার লক্ষ্যে লড়াই করব আমরা, বললেন আকাশ ঘটক। আগামীতে যাতে একটি শক্তিশালী আত্মনির্ভরশীল বাংলা গড়ে তোলা যায় তার লক্ষ্যে আগামীতে মাঠে নেমে কর্মসূচি গ্রহণ করবে এই দলের সদস্যরা। কেবলমাত্র বাংলার শাসক দলকে নয়, পদ্ম শিবিরকেও কটাক্ষ করতে পিছু হননি তিনি। কয়লা ইস্যু আমরা দায়িত্ব নিয়ে বলছি, কয়লা আছে তাদেরকে আমরা এক্সপোজ করব এবং যারা মাফিয়ারা, কয়লা মাফিয়া আছে, আমাদের সরকারের যারা ভারতের মাফিয়ারা চালাবে, তাদের কি অবস্থা করতে হয়, আমাদের যদি সরকার আছে তারা বুঝতে পারবেন যে বাংলায় কয়লা স্মাগলিং করা। আমাদের দ্বিতীয় অধিকার শিক্ষা ও চাকরির নিশ্চয়তা। সরকারি স্কুলে বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষা চালু। প্রতিটি জেলার জন্য নতুন সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। নতুন শিক্ষক নিয়োগ ও বেকার শিক্ষকদের স্থায়ী নিয়োগের প্রতিশ্রুতি। আধুনিক স্মার্ট ক্লাসরুম ও ডিজিটাল লাইব্রেরি। যুব ও কর্মসংস্থান। 10 লক্ষ নতুন চাকরির পরিকল্পনা আইটি, স্বাস্থ্য, পর্যটন শিল্প ও সরকারি ক্ষেত্রেও নতুন সরকারি চাকরি। আমাদের আদর্শ হচ্ছে বাংলায় শিল্প চাই, যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নতুন নতুন মুখ চাই। সেই পুরাতন মুখ, বাবার ছেলে নেতা হবে, এই পরিকাঠামোটাকে সরিয়ে নতুন যারা যুবক আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম। এবং শিল্প ছাড়া বাংলার ভবিষ্যৎ নেই। শিল্প বাংলায় দরকার, বিগ স্কিল, স্মল স্কিল এবং ভাতা, এবং যেভাবে টাকা নষ্ট করছে এই টাকাকে সঞ্চয় করে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর আমাদের পরিকল্পনা আছে, বিভিন্ন কাজ দিতে চাই। এবং আইটি সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে বাংলার বুকে, আজ ব্যাঙ্গালোর আইটি হাব হয়েছে, আমাদেরও পরিকল্পনা আছে আইটি সেক্টরে ম্যানেজমেন্টের সাথে সরকারে এলে কথা বলে পে স্কিল বাড়ানো। আরও যখন আমার তৃণমূলের সাথে লড়াই, এরপর আমরা 294কেই টার্গেট করে চলছি এবং 294 সিটের মধ্যে এবার কারা মুখ বেরোবে সেটা তো আগামী দিন বোঝা যাবে। এই কয়লা চোর, গরু চোর, হ্যাঁ, তৃণমূলে থেকে বিজেপির সাথে সেটিং করে, দিনে বিজেপি করে, রাতে তৃণমূল করে। আবার তৃণমূল থেকে ভাবনা চিন্তা করা, অনেক তো কামিয়ে নিয়েছি, ডিসিবিআইয়ের ভয় আছে, আবার বিজেপি যাবো। এইসব ডিসলয়ালিটি পার্সন আমার কাছে চাই না, কারণ তারা আমার দলে গেলে 2 দিন পর অন্য দলে চলে যাবে। লয়াল পার্সন চাই, আমরা নতুন মুখকে নেতা বানাতে চাই। মানে নেতা ওয়েলকাম,
কিন্তু আমাদের কাছে সব থেকে প্রেফারেন্স হচ্ছে নতুন মুখ, যারা নতুন নেতা, আমরা নেতা ক্রিয়েট করতে চাই। তৃণমূলে যে কোনো চাকরি পেতে গেলে 15 লাখ 20 লাখ সরকারি চাকরি পেতে গেলে